তো বন্ধুরা, ছুটিতে আমি কালকে রাত্রিতে ফিরেছি আমার গ্রামের বাড়িতে। আজকে সকালে কিছু খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম গঙ্গার ধারে। হ্যাঁ, এটা গঙ্গা। আমি একটু ব্লাডটা কমিয়ে দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে গঙ্গা। এটা এক সময় প্রচুর জল থাকতো, যেমনটা ভাগীরথী গঙ্গার জল থাকে। হ্যাঁ, এটা ভাগীরথী গঙ্গা থেকেই কেটে এসেছে। তো এখন জল নেই, জল শুকিয়ে গেছে। বর্ষার সময় পুরো জল হয়, আর দূরে একটা গ্রাম, ওখানে একটা গ্রাম আছে। যখন জল বাড়ে তো ওই গ্রামটা ডুবে যায়। আমি তোমাদের দেখাবো, আমি তোমাদের নিয়ে যাব ওখানে। ওই গ্রামে কাছাকাছি আমাদের এখান থেকে ওই গ্রামে যাওয়ার একটা রাস্তা আছে। ওই রাস্তায় যাব, রাস্তায় গিয়ে দেখাবো। অনেক কিছু দেখাবার আছে, অনেক ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তার আগে দেখাই, এটা হচ্ছে আমাদের মা শেতলা ঠাকুর। এখানে আমাদের প্রত্যেকবার মা শেতলার পুজো হয়, প্রত্যেক বছর হয়। এখানে খুব ধুম হয়, প্রচুর লোক আসে, খিচুড়ি হয়, পায়েস হয়, অনেক কিছু খাওয়া দাওয়া, প্রসাদ থেকে সব কিছু এখানে পাওয়া যায়। এছাড়াও বাঁ দিকটা যদি আমরা দেখি, তো এখানে দেখো একটা স্বাস্থ্যকেন্দ্র আমাদের গ্রামে ঢুকতেই। এটা হচ্ছে আমাদের গ্রামে ঢোকার মুখ। ওই যে বাইকটা আসছে, এখান থেকে সবাই আমাদের গ্রামে ঢোকে, এদিকে বাঁ দিকে চলে যাচ্ছে আমাদের গ্রাম। এই হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র গ্রামে ঢুকতেই। চলো আমি সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের গ্রামের ঢোকার রাস্তায় একদম গ্রামের প্রথমেই আমি যাব এবং দেখাবো ওই দূরের আমি দেখাবো তোমাদেরকে। ওই দূরে একটা রাস্তা আছে, ওই সাইডে যে গ্রামটা যাচ্ছে, ওই গ্রামে যাওয়ার রাস্তাটা আমি দেখাবো। তো গাইস, এটা হচ্ছে আমাদের গ্রামের একদম প্রথম প্রান্ত, প্রথম রাস্তা ঢুকছে। আর এই দিকটা আমাদের গ্রামে বেরিয়ে যাচ্ছে। এখানে দেখছো কিছু লোকজন বসে আছে। এখানে কেন বসে আছে আমি সমস্তটা কিছু বলছি। একটু ওই দিকটাই যাব, ওই সামনেটা গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে ওখানে কী আছে, আর এখানে কেনই বা লোকজন বসে আছে আর কি করছে, সেই জিনিসটা আমি তোমাদেরকে বলবো। এই বাঁধ থেকে আমি নিচে নেমে চলে আসলাম। এই যে গঙ্গার ওপর দিয়ে রাস্তাটা হয়েছে। শুধু জায়গাটা দেখবে, যখন জল বাড়বে, আমি যদি তোমাদের দেখাই, এই যে রাস্তাটা আছে না, এটা পুরো ডুবে যাবে, ঠিক আছে? এটা ডুবে যায়, আর এখানে অনেকটা জল হয়। ওই যে দূরের যে গ্রামটা দেখতে পাচ্ছ, এই গ্রামটা পুরো ডুবে যায়। এই গ্রামের কোনো মানুষ এই গ্রামে থাকতে পারে না সেই সময়। এই গ্রামের মানুষগুলোর অন্য জায়গায় বাড়ি আছে, এখানে চাষবাসের জন্য আসে, এবং যখন জল বাড়ে এদেরকে বাধ্যতামূলক এদেরকে চলে যেতে হয়। কোনো উপায় থাকে না, কারণ এখানে অনেক জল হয়ে যায়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে সবাই সন্ধ্যাবেলায় আসে, অনেক ছেলে বন্ধুবান্ধব সবাই এসে এখানে বসে থাকা যায়। এখানে বসে থাকি, ভালো হাওয়া হয়, সব সময় এটা হাওয়া থাকে। একটা সুন্দর ঠান্ডা নিরিবিলি জায়গা। সন্ধ্যার দিকে বিকালের দিকে বসলে কেউ বিরক্ত করার নেই। ওই যে দূরে আমাদের রাস্তা, ওটা আমাদের গ্রামের রাস্তা। আর ওই রাস্তা থেকে ওটা হচ্ছে বাঁধ, আর এই বাঁধ থেকে আমরা চলে আসি এতটা নিচে। এখানে হয়তো সবাই বসে থাকি, খুব ভালো লাগে বিকেলটা। তো গাইস, একটু আগে আমি দেখাচ্ছিলাম রাস্তায় কিছু লোক বসে আছে। ওখানে কেন বসে আছে আমি এটা তোমাদের বলবো। ওই জায়গাটাই হচ্ছে আমাদের, ওটা হচ্ছে বাঁধ, যেটা হচ্ছে সাঁকুর ধার বলে সবাই ওটাকে নামকরণ করেছে, সাঁকুর ধার। তো ওখানে কেউ মারা গেলে ওখানে ঘাট যে কামাই না, ঘাট ন্যাড়া করে, দাড়ি কাটে। তো সেটাই হচ্ছিল ওখানে। কিছুদিন আগে একটা ছেলে আমাদের থেকে 2-4 বছরের বড়, তো সেই সুসাইড করেছে। সেই কারণেই ওখানে আজকে ঘাট হচ্ছে। তো ওখানে যদি কেউ মারা যায়, তো ওখানেই আমাদের ঘাট হয়। তারপরে এই যে গঙ্গা আছে, গঙ্গার ওই সাইডে একটু জল ভালো আছে এবং বেশি জল আছে, তো ওখানেই স্নান টান সবাই করে।